হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। সরলরেখা চ্যাপ্টারের অনেকগুলো অনুশীলনী আছে, 4A, 4B, 4C, 4D এবং 4E। তো সলভ করতে করতে আমরা 4ABCD কমপ্লিট হয়ে গেছে, 4E তে চলে এসেছি। 4E এর আগের ক্লাসে আমরা থিওরি এবং বহু বিকল্পধর্মী সলভ করেছি। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত শুরু করব, সংক্ষিপ্ত 1 থেকে। দেখো, যারা ক্লাসে নতুন আছো তাদের বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে। তার সমস্ত সলিউশন চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাস সরলরেখা চ্যাপ্টার, ক্লাস 12, প্রশ্নমালা 4E, সংক্ষিপ্ত 1 দাগের 1 থেকে। কি বলছে দেখো, বলা আছে নিচের প্রতিক্ষেত্রে দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম যে সমীকরণ আছে, দেখো প্রথম সমীকরণ r is equal to I plus j plus t আছে 2i minus j plus k, 2i minus j plus k। এটা একটা ভেক্টর সরলরেখার সমীকরণ। অন্য একটা সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে 2i plus j minus k, 2i plus j minus k plus s 3i minus 5j, 3i minus 5j plus 2k। ঠিক আছে, ये দেখো এই দুটো আছে। তাহলে এই দুটো সরলরেখাকে আমরা, এই যে দুটো সরলরেখা দেয়া আছে, সরলরেখা দুটির ক্ষেত্রে আমরা সরলরেখা দুটিকে r vector is equal to a1 plus t b1 এবং r vector is equal to a2 plus s b2 এর সঙ্গে তুলনা করলে পাই, এর সঙ্গে তুলনা করে পাই a1 ভেক্টর কি হয়ে যাচ্ছে। দেখো আমরা এদের সঙ্গে তুলনা করছি। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আসছে a1 is equal to এইটা হয়ে যাবে, এটা i plus j। আচ্ছা, a2 হয়ে যাচ্ছে এইটা 2i plus j minus k। আচ্ছা, b1 হয়ে যাচ্ছে এইটা 2i minus j plus k। আচ্ছা, b2 এইটা 3i minus 5j plus 2k। ঠিক আছে, দেখো এগুলো হলো। এবার যে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম থিওরিতে, যে ভেক্টর আকারে দেয়া থাকলে দুটো সরলরেখা সমীকরণ তার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্র প্রতিষ্ঠা করেছিলাম, সেই সূত্র আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা a2 minus a1 এর মানটা বের করে নিচ্ছি। অতএব a2 ভেক্টর minus a1, এটা a2 হয়ে যাচ্ছে 2i cap plus j cap minus k minus i plus j। তাহলে এটা 2i minus i হয়ে যাবে, j কেটে যাচ্ছে, প্লাস j মাইনাস j কেটে যাচ্ছে, আর এটা মাইনাস k, তাহলে i minus k হয়ে যাচ্ছে। দেখো 2i minus i, j প্লাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস k। আচ্ছা, b1 ভেক্টর, এরপর যেটা হচ্ছে b1 ভেক্টর b2 ভেক্টর, এর মানটা কত আসছে দেখো, b1 b2 ক্রস প্রোডাক্টটা যেটা আসছে b1 b2, এখানে মানটা কত আসছে, এখানে আসছে এই যে এখানে i j k, b1 প্রথমে আছে, তাহলে 2, এখানে কিছু নেই, -1 1, আর b2 3 -5 2। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে i, এটা -2 মাইনাস মাসে +5 মাইনাস j 4 -3 প্লাস k -10
মাইনাস 10 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে এটা 3 আই ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ, আর মাইনাস 7 কে ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, 3i মাইনাস জে প্লাস 7k। এবার দেখো এই যে a2, আমরা এখানটা একটু মুছে দিচ্ছি, দেখো ক্যালকুলেশনটা করবো এবার। যে দূরত্ব নির্ণয় যে সূত্রটা ফেলে দেবো, ঠিক আছে, দূরত্ব নির্ণয় সূত্রটা প্রয়োগ করব। অতএব আগে ডট প্রোডাক্টটা বের করব। দেখো a2 মাইনাস a1, অতএব a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর প্লাস b2 ভেক্টর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো কি বলেছে এখানে, সমীকরণ দিয়েছে ন্যূনতম দূরত্ব। এই প্রবলেমটা এনসিইআরটির বইয়েও আছে, এটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে এর মানটা কত আছে দেখো, এদের যে ডট প্রোডাক্ট হবে এটা হচ্ছে আই মাইনাস কে ডট 3i মাইনাস জে মাইনাস 7k, তাই তো, ইজ ইকুয়াল টু এটা 3 হবে। আচ্ছা, এখানে জে নেই মানে 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। আর এটা মাইনাস 7 আর মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 7 হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়। ঠিক আছে, তার মানে তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে। এখান থেকে লিখবে অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদী না। ঠিক আছে, বা সরলরেখা দুটি পরস্পর ছেদী নয় বা পরস্পরকে ছেদ করে না। এবার সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব, আগের মডুলাসের মান বের করে নাও। অতএব এটা b1 ভেক্টর b2 ভেক্টর, এর মানটা কত আসছে, এর মানটা হয়ে যাবে, যেহেতু এর মানটা এটা 3 স্কয়ার প্লাস মাইনাস 1 তার স্কয়ার প্লাস মাইনাস 7 তার স্কয়ার, এটা কত আসছে দেখো, মানটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 9 প্লাস 1 প্লাস 49, তাহলে 7 7 49, এটা 59 আসছে। ঠিক আছে, এবার সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব, অতএব যেহেতু পরস্পরচ্ছেদী নয় সরলরেখা দুটি, তাহলে একটা দূরত্ব অবশ্যই থাকবে। আমরা এর আগেই বলেছি যে 3 ডাইমেনশনে এরকম হতেই পারে যে সরলরেখা দুটি সমান্তরাল নয় অথচ পরস্পরকে ছেদ করে না। আমরা বিস্তারিত আলোচনা করেছি, যারা ক্লাসে প্রথম আছে আমাদের ফার্স্ট ক্লাসটা দেখে নেবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু এটা b1 ভেক্টর b2 ভেক্টর, এটা a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর প্লাস b2 ভেক্টর, এটাও মডে। ঠিক আছে, এত একক, এইখানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 59, আর এই মানটা আমরা নির্ণয় করেছি 10 বাই রুট 59, এত একক হয়ে যাচ্ছে। দেখো 10 বাই রুট 59 এত একক। এবার দেখো আমরা 6 থেকে 2 একটা যাবো, এই প্রসেসটা দেখে নাও। সেম দুটো সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। একই প্রসেস প্রয়োগ করবো। 10-এর দাগে এই 1-এর দাগে 2, একের দাগে 2 বলছে আর ভেক্টর দেয়া আছে i প্লাস 2j প্লাস 3k, আর ভেক্টর i প্লাস 2j প্লাস 3k। ঠিক আছে, i প্লাস 2j প্লাস 3k প্লাস t 2i প্লাস 3j প্লাস 4k প্লাস t 2i প্লাস 3j প্লাস 4k। আরো একটা ভেক্টর সমীকরণ আছে 2i প্লাস 4j প্লাস 5k, 2i প্লাস 4j প্লাস 5k প্লাস s আছে 3i প্লাস 4j প্লাস 5k, 3i প্লাস 4j প্লাস 5k।
এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সরলরেখা দুটি সমান্তরাল না, কারণ এই দুটো ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এই দুটো যদি একই হয় তখন সরলরেখা দুটো সমান্তরাল হয়। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় সরলরেখাকে R1 is equal to A1 plus TB1 এবং R vector is equal to A2 plus TB2 এর সঙ্গে তুলনা করলে পাই A1 vector is equal to কত I plus 2j plus 3k, A2 is equal to 2I plus 4j plus 5k, B1 vector is equal to 2I plus 3j plus 4k আর B2 vector is equal to 3I plus 4j plus 5k। ঠিক আছে, এইটা আসছে। এবার আমাদের এই দূরত্ব নির্ণয়ের জন্য কি প্রয়োজন, আমরা সূত্রটা লিখলাম এই মাত্র। তাহলে A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর এর মানটা নির্ণয় করব আগে। A2 মানে হচ্ছে 2I plus 4j plus 5k মাইনাস I plus 2j plus 3k। এটা থেকে এটা বিয়োগ করলে 2I minus I, এটা I, 4j minus j plus 2j, 5k minus 3k plus 2k, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো অতএব B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর ক্রস প্রোডাক্ট হচ্ছে, এর মানটা কত আসছে I প্লাস j, এই প্লাস নয়, এখানে প্লাস কোনোভাবেই হবে না, I j k কত কত আসছে B1 ভেক্টর এইটা 2 3 4 আর 3 4 5 3 4 5 এর মানটা কত আসবে দেখো, এটা I 3 5 15 মাইনাস 4 4 16 মাইনাস j যে মাঝে আছে যেটা 5 দুগুণে 10 মাইনাস 12 10 মাইনাস 12 প্লাস এটা k 4 দুগুণে 8 মাইনাস 9 8 মাইনাস 9, তাহলে এটা মাইনাস 1 হচ্ছে মাইনাস I প্লাস 2j মাইনাস k, এইটা আসছে। ঠিক আছে, এবার আমরা উপরের ক্যালকুলেশনটা একটু মুছবো। দেখো এত পর্যন্ত বুঝতে পারলে নিখুঁত ভাবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে mod of B1 ভেক্টর B1 B2 এর মানটা কত আসছে, রুট ওভার অফ মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, এইটা আসছে মাইনাসের জন্য 1 প্লাস 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট 6। অতএব আর একটা জিনিস যেটা আসছে A2 মাইনাস A1 ডট B1 B2 ইজ ইকুয়াল টু, ডট প্রোডাক্ট করলে কত হবে দেখো, A2 মাইনাস A1 টা হচ্ছে I প্লাস 2j 2k ডট এইটা মাইনাস I প্লাস 2j মাইনাস k, এইটা 1 ইন্টু মাইনাস 1 1 মাইনাস 1, 2 ইন্টু 2 4, 2 মাইনাস 2 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 3 1 আসছে। ঠিক আছে, অতএব তাহলে যেহেতু 1 আসছে নট ইকুয়াল টু 0, অতএব সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয় এবং এদের মধ্যেকার দূরত্ব, অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদী নয়, অতএব এদের মধ্যেকার ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে A2 মাইনাস A1 ভেক্টর ডট B1 ভেক্টর B2 ভেক্টর। হ্যাঁ, এবার কি হবে, এইটা হচ্ছে B1 B2। ঠিক আছে, এইটা আসবে। তাহলে এর মানটা যদি আমরা বসিয়ে দিই, মানটা আমরা সম্পূর্ণটা লিখেছি ইজ ইকুয়াল টু, এর মানটা হচ্ছে এই যে এর মানটা এই যে ডট প্রোডাক্ট, এইটা হয়ে যাচ্ছে 1, তাই তো, এটা 1 বা ডট আকারে লেখাও যেতে পারে, 1 হয়ে যাচ্ছে আর এইটা রুট 6।
এই যে এত একক, দেখে নাও। ঠিক আছে, কমপ্লিট হলো। এবার দেখো, তিনের দাগে যাবো, একের দাগে তিনেরটা। একের দাগে 3 কি বলছে, দুটি সরলরেখার যে সমীকরণ দেওয়া আছে 1 মাইনাস টি আই, 1 মাইনাস টি আই প্লাস কি আছে, প্লাস টি মাইনাস টু জে প্লাস 3 মাইনাস টি মাইনাস টু, টি মাইনাস টু জে প্লাস 3 মাইনাস টি কে, এইটা আছে। ঠিক আছে, 3 মাইনাস টি কে, এটাকে কি লেখা যেতে পারে, এটা হলে এটা আই মাইনাস টি আই প্লাস টি জে মাইনাস টু জে প্লাস 3 কে মাইনাস টি কে। তাহলে এটা হয়ে যাচ্ছে আই মাইনাস টু জে প্লাস 3 কে, এই আকারে লিখলাম। আর এইগুলো থেকে টি যদি আমরা বাইরে রাখি, প্লাস টিটা যদি বাইরে রাখি, এটা হয়ে যাচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস কে, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবং যেটা দেওয়া আছে আর একটা ভেক্টর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এস প্লাস 1 আই, আবার এস প্লাস 1 আই প্লাস 2s মাইনাস 1 জে, 2s মাইনাস 1 জে প্লাস s প্লাস 1 আই প্লাস 2s মাইনাস 1 জে প্লাস নয় মাইনাস s মাইনাস 2s প্লাস 1 কে, মাইনাস 2s মাইনাস 1 কে মাইনাস 2s প্লাস 1 কে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এস আই প্লাস 2s জে মাইনাস জে মাইনাস 2s কে মাইনাস কে। তাহলে এখানে হয়ে যাচ্ছে আই মাইনাস জে মাইনাস কে, হ্যাঁ, প্লাস এস, এটা আই প্লাস 2j মাইনাস 2k, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এই সরলরেখার সমীকরণ দুটিকে, যে ভেক্টর সমীকরণ আছে, এই দুটি সরলরেখাকে আর ইজ ইকুয়াল টু a1, আর ইজ ইকুয়াল টু a1 প্লাস টি বি1 এবং আর ইজ ইকুয়াল টু a2 প্লাস টি বি2 এর সঙ্গে তুলনা করলে পাই, এর সঙ্গে তুলনা করলে পাই কি পাই, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ভেক্টরের প্রথম সরলরেখাটা আই মাইনাস 2j প্লাস 3k। আচ্ছা, a2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a2 এইটা আই মাইনাস জে মাইনাস কে। আচ্ছা, b1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, b1 ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, সরলরেখা দুটি সমান্তরাল নয় বোঝা যাচ্ছে, কারণ এইটা এক না। ঠিক আছে, আই প্লাস জে আর b2 ইজ ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস 2k। দেখো এটা আসছে, প্রসেসটা দেখে নাও খুব ভালো করে কিভাবে আমরা সাজিয়ে নিলাম। এখানে আমরা a2 মাইনাস a1 এর মানটা নির্ণয় করে নেব, a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ইজ ইকুয়াল টু a2 কোনটা, এইটা আই মাইনাস জে মাইনাস কে মাইনাস a1 ভেক্টর এইটা আই মাইনাস 2j প্লাস 3k। তাই তো, এখানে দেখো আই মাইনাস আই কেটে যাচ্ছে, আই মাইনাস মাইনাস জে মাইনাস মাইনাসে প্লাস 2j, তাহলে শুধুমাত্র জে হচ্ছে, মাইনাস কে মাইনাস 3k মাইনাস 4k আসছে। ঠিক আছে, মাইনাস জে মাইনাস 3k মাইনাস 4k আসছে। এবার দেখো b1 আর b2 ক্রস প্রোডাক্ট করলে কি মান আসছে, b1 ভেক্টর আর b2 ভেক্টর। অতএব b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা আই
জে কে হয়ে যাচ্ছে -1 1 -1 b2 1 2 -2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে I, এটা -2 মাইনাস মাইনাসে +2 মাইনাস জে, এটা 2 মাইনাস মাইনাসে +1 প্লাস কে, এটা -2 -1, ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে -3j, আচ্ছা -3k আসছে। তাহলে এবার দেখো অতএব a2 a1 ডট b1 ভেক্টর b2 ভেক্টর, এটা করলে কত আসছে দেখো, এইটা j -4k ডট এইটা -3j -3k, এইটা আসছে। এটার মানটা কত হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে -3 আর মাইনাস মাসে +12 ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে। -3 মাইনাস মাসে +12 9। আচ্ছা, এবার অতএব তাহলে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী 9 হয়ে যাচ্ছে। এবার অতএব সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী 9, তাই তো? অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদী নয়। যেহেতু সরলরেখা দুটি পরস্পর ছেদী নয়, এদের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকবে, সেই দূরত্বটা কতটা আমরা খুঁজে নিই। তাহলে আমরা এইটা নির্ণয় করি, b1 ভেক্টর প্লাস b2 ভেক্টর, এই ভেক্টরটার মডুলাস করলে কত হয়, √ এইটা -3 তার স্কয়ার প্লাস আবারও -3 তার স্কয়ার, কারণ দুটোই মাইনাস দিয়ে সহগ আছে, দেখো -3 আর দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে √9 + 9 √18, √18 মানে কত, √18 মানে 3√2। এবার সরলরেখা দুটোর ন্যূনতম দূরত্ব কত, ন্যূনতম দূরত্ব যে সূত্র, আমরা সেই সূত্র প্রয়োগ করে দিই। এবার এখানটা আবারও একবার মুছে দিচ্ছি। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব এটা a2 a1, এটা ভেক্টর ডট b1 ভেক্টর b2, এখানে হয়ে যাচ্ছে b1 b2 ইজ ইকুয়াল টু, এইটার মান এসছে এই যে 9 আর এইটা এসছে 3√2, এটাও মডের মধ্যে আছে, তাহলে 3√2 এখানে আর লিখছি না, কারণ প্লাস মানই তো এসছে। আচ্ছা, এত একক কেটে দিলে 3 ইজ ইকুয়াল টু 3/√2 এত একক, দেখো এইটা আসছে, ঠিক আছে, 3/√2 একক হলো। এই প্রবলেমটা সিবিএসসি 2002 এবং 2011-তে এসেছিল, যেটা আমরা সলভ করলাম সিবিএসসি 2002 এবং 2011-তে। এছাড়া এই প্রবলেমটা এনসিইআরটি বইয়েও দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো 2-এর দাগে যাবো আমরা। 1-এর দাগে 3টে প্রবলেম ছিল, 3টোই আমরা সলভ করলাম। 2-এর দাগে দাগের 1-এরটা কি বলছে দেখো, 2-এর দাগের 1-এরটা বলা আছে। আচ্ছা, নিচের প্রতি ক্ষেত্রে দুটি সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেয়া আছে, দুটো কার্তেশীয় তাদের ন্যূনতম দূরত্ব। প্রথমটা যেটা দেয়া আছে x - 1 / -1 y + 2/1 z - 3/-2, এইটা ঠিক আছে। এই সরলরেখাটি 1 - 2 3 1 - 2 3 বিন্দুগামী এবং এর দিক অনুপাত
মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু, তাই তো? অতএব এই সরলরেখার ভেক্টর সমীকরণ, এই সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু I মাইনাস টু জে প্লাস থ্রি কে প্লাস টি মাইনাস আই প্লাস জে মাইনাস টু কে, এইটা। ঠিক আছে, দেখো এইটা এলো। আরেকটা সমীকরণ যেটা দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান, আবার এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু y plus 1 by 2 is equal to x minus 1 by 1 y plus 1 by 2 z plus 1 by minus 2। এই সরলরেখাটি 1 minus 1 minus 1 1 minus 1 minus 1 বিন্দুগামী, ঠিক আছে? এত বিন্দুগামী এবং এর দিক অনুপাত 1 to minus 2, ঠিক আছে? 1 to minus 2। অতএব এই সরলরেখার ভেক্টর সমীকরণ, এই সরলরেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে মাইনাস কে প্লাস এস আই প্লাস টু জে মাইনাস টু কে। এটা দেখো প্রথম সরলরেখার ভেক্টর সমীকরণ, এটা দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণ। এই যে প্রথম ও দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণকে প্রথম ও দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণকে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস টি বি ওয়ান এবং আর ইজ ইকুয়াল টু এ টু প্লাস এস বি টু, এস বি টু এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে আমরা কি পাবো? এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এই চারটে পেয়ে যাব। তাহলে এ ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এ ওয়ান ইজ ইকুয়াল টু এইটা আই মাইনাস টু জে প্লাস থ্রি কে, এ টু ইজ ইকুয়াল টু এইটা আই মাইনাস জে মাইনাস কে। আচ্ছা, বি ওয়ান ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? মাইনাস আই প্লাস জে মাইনাস টু কে। আর বি টু ইজ ইকুয়াল টু আই, এইটা আই প্লাস টু জে মাইনাস টু কে। এ ওয়ান বি ওয়ান এ টু বি টু পেয়ে যাচ্ছে। এবার দেখো এগুলো ওপরটা আমরা মুছে দেবো, যে আমাদের এই চারটে দরকার দূরত্ব নির্ণয় করতে হলে। তাহলে এ টু মাইনাস এ ওয়ান এর মানটা নির্ণয় করি, দুটো মান যেগুলো নির্ণয় করব। অতএব এ টু মাইনাস এ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে? এ টু হচ্ছে এইখানে আই মাইনাস জে মাইনাস কে মাইনাস আই মাইনাস টু জে প্লাস থ্রি কে। তাহলে আই মাইনাস আই কেটে যাচ্ছে, মাইনাস জে মাইনাস মাইনাস টু জে শুধু জে হচ্ছে, কারণ মাইনাস জে প্লাস টু জে শুধু জে হবে, আর মাইনাস কে মাইনাস থ্রি কে মাইনাস ফোর কে হয়ে যাবে। আচ্ছা, আর বি ওয়ান ভেক্টর বি টু ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে আই জে কে, বি ওয়ান ভেক্টর হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু, বি টু হয়ে যাচ্ছে ওয়ান টু মাইনাস টু, এইটা। তাহলে এটা কত আসছে দেখো, এখানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু আই, এটা মাইনাস টু আর এটা মাইনাস মাইনাসে প্লাস ফোর মাইনাস জে, এখানে হয়ে যাচ্ছে টু প্লাস টু প্লাস কে, এখানে হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান, এটা মাইনাস টু প্লাস ফোর টু প্লাস টু মাইনাস যে আছে মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে টু আই মাইনাস ফোর জে আর মাইনাস থ্রি কে, ঠিক আছে। এবার যে মানটা নির্ণয় করবে, অতএব এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ভেক্টর
b2 ভেক্টর ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1 কোথায়, এটা j মাইনাস 4k, এটা 2i মাইনাস 4j মাইনাস 3k, তাহলে এটা i নেই, তার মানে 0, সেটা তাহলে এটা i, এটা 0 হয়ে যাচ্ছে, j এখানে 1 কিছু নেই মানে 1, তাহলে -4 এটা 3 4 12, -4 আর 3 4 12 আসছে, ইজ ইকুয়াল টু 8 চলে আসছে। ঠিক আছে, অতএব তারপর এইখানটা করছি আমরা, অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়, ঠিক আছে। অতএব এইটা b1 ভেক্টর, এই যে b2 ভেক্টর ক্রস প্রোডাক্টটা নির্ণয় করছি, তার মডুলাসের মানটা কত, এইটা, তাহলে √2 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার প্লাস -3 তার স্কয়ার -3 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার 4 -4 4 4 16 প্লাস 9 16 আর 4 20 29। ঠিক আছে, এবার দেখো সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব, এখানটা মুছে দিচ্ছি দেখো। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর b2 ভেক্টর, এটা b1 ক্রস b2, এইটা কত আসছে, এইটা এসছে এখানে 8 আর এইটা এসছে √29, এত একক হবে। এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে পরস্পর ছেদি নয়, তাহলে এদের মধ্যে একটা দূরত্ব থাকবেই, তাহলে ন্যূনতম দূরত্ব আসছে 8/√29, তাই তো। দেখো 2 এর দাগের 1 পর্যন্ত সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। 2 এর দাগের আরেকটা প্রবলেম আছে, সেটা আমরা পরের ক্লাসে সলভ করব। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা যে কটা অঙ্ক বাকি আছে 4e এর সলিউশন চলছে, 4e এর যে কটা অঙ্ক বাকি আছে সেগুলো সলভ করতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 4e কমপ্লিট হয়ে যাবে, সরলরেখা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। আমরা তারপরের ক্লাস থেকে প্লেন স্টার্ট করব, সমতল। ঠিক আছে, আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।